প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? হ্যাঁ, শুভ সকাল। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখার পক্ষ থেকে আমি অনামিকা ম্যাম তোমাদের এখন ভিডিও ক্লাসে গণিত করাবো। তোমাদের আগেও আমি গণিত যোগ করিয়েছি, আজও আমি তোমাদের সেই যোগ করাবো। তাহলে তোমরা 69 পৃষ্ঠা বের করো। 69 পৃষ্ঠা বের করে তারপরে দেখো, তোমরা প্রথম দিন করেছো হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। আজকে আমি তোমাদের করাবো হচ্ছে 9 থেকে 15 পর্যন্ত। এই রকম যোগ কিন্তু তোমাদের আমি পরীক্ষার আগেও করিয়েছি, পরীক্ষায়ও কিন্তু তোমরা এই যোগগুলো করেছো। তাহলে দেখো, এখন আমি তোমাদেরকে, তোমরা বইটা খোলো 69 পৃষ্ঠায়, এই যোগগুলো দেখো। এখন আমি তোমাদের যে যোগগুলো করাবো সেগুলো হচ্ছে, দেখো 1 নম্বরে কি আছে, 9 নম্বরে আছে, প্রথমে আছে 5 যোগ 7। 5 যোগ 7। আমি তোমাদের বলেছি যে প্রথমে যে বড় সংখ্যাটা যদি প্রথমে থাকুক বা শেষে থাকুক, তোমরা যদি প্রথমে বড় সংখ্যার থেকে গুণে যাও তাহলে তোমাদের গুনতে সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে 7টি নেই, 2টে, 3টে, 4টে, 5টে, 6টে, 7টে। আমরা কাঠির সাহায্যে আগেও দেখিয়েছি, এখনও তোমাদের কাঠির সাহায্যেই দেখাবো, তাহলে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো, এখন আমরা এখানে 7টি কাঠি নিলাম। 7টি কাঠির সাথে যোগ করব কয়টি? 5টি। এরপরে আমরা যদি আরও 5টি কাঠি নেই, 4টে, 5টে, তাহলে দেখো আমাদের কয়টি কাঠি হলো। দেখো এখানে আমরা গুনে যাই, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এই 7টির সাথে আরও আমরা 5টি যোগ করলাম। 7-এর পরে কত? 8, 9, 10, 11, 12। তাহলে দেখলে কত হলো? 7-এর পরে আমরা আরও 5টি কাঠি যোগ করলাম এর সাথে, তাহলে হলো কত আমাদের? 12। আমরা এখানে 12 লিখে ফেললাম। তোমরা খাতা পেন্সিল নিয়ে বসো। তাহলে 7-এর সাথে 5 যোগ করলে 12 হয়। তোমরা এভাবে লিখে ফেলো। আচ্ছা, এরপরে দেখো 7 যোগ 7। তাহলে আমাদের এখানে তো 7টি কাঠি ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা এর সাথে প্রথমে এখানে 5টি নিয়েছিলাম, 7, 5, 12। তাহলে আমরা তার সাথে আরও 2টি কাঠি নিব। তাহলে আমাদের 7 যোগ 7, দেখো আমাদের এখন কত হলো? এখানেও 7টি কাঠি আছে, এখানেও 7টি কাঠি আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। এর সাথে আমরা আরও 7টি কাঠি যদি যোগ করি, 7-এর পরে কত? 8। 7-এর পরে 8। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14। কত হলো? 14। 7-এর পরে 7 যোগ করলে হচ্ছে 14। লিখে ফেলো সবাই এখানে 14। এরপরে দেখো কত আছে? 6 যোগ 6। তাহলে আমরা এখান থেকে একটি একটি কমাই ফেলি। একটি একটি যদি কমাই ফেলি তাহলে আমাদের 6টি আছে। তাহলে দেখো এখন আমরা 6 যোগ 6 যদি করি তাহলে দেখো কত হয়? 1, 2, 3, 4, 5, 6। এই 6-এর সাথে আরও 6টি কাঠি আমি যোগ করব। তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12। 6-এর সাথে আর 6 যোগ করলে কত হলো? 12। 6-এর পরে কত? 7। 6-এর পরে 7। আমরা 6টি তো আছে, তারপরে আমরা 7, 8, 9, 10, 11, 12 এভাবে আমরা 12 পর্যন্ত গুণে লিখে ফেলবো। আমাদের যে কয়টা থাকবে দেখো, এইখানে 6 থেকে 6 আছে, যতটুকুন আছে আমরা কিন্তু ততটুকুনই গুনবো, এর বেশি বা কম কিন্তু গুনবো না। আমরা 7 থেকে 7 পর্যন্ত গুনবো, 5 থেকে 7 পর্যন্ত গুনবো, এর বেশি বা কম গুনবো না। যে পর্যন্ত গুনবো আমরা সেই পর্যন্ত যেয়ে থেমে যাব। তাহলে 6 থেকে 6 যোগ করলে 6 আর 6 12 লিখে ফেললাম আমরা। এরপরে আছে কত? 8 যোগ 8। এখন আমরা 8-এর সাথে যদি 8 যোগ করি তাহলে দেখো এখানে আছে কয়টি? এখানে আছে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টির সাথে আবার 8-এর পরে কত? 9। তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এই 8-এর সাথে যদি আমরা 8 যোগ করি
তাহলে এখানে 8টি কাঠি ছিল, আবারও কিন্তু আমরা এখানে 8টি কাঠি নিলাম। তাহলে 8 আর 8 16। আমরা এখানে 16 বসিয়ে দিই। দেখো আমরা কিন্তু ক্লাসেও তোমাদের এইভাবেই বোর্ডে করাইতাম, এখানেও মনে করো যে এটাই আমার বোর্ড। এখন এইখানে আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে 8 যোগ 8 সমান 8 আর 8 16। এইবার আমরা কত আছে 3 যোগ 8। তাহলে আমরা প্রথমে বলছি যে আমরা প্রথমে বড় সংখ্যার থেকে গুনবো। আমরা 3-এর থেকে যদি 8 পর্যন্ত গুনতে যাই আমাদের কিন্তু তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি আমরা বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা গুনি তাহলে আমাদের অল্পে অনেক তাড়াতাড়ি ইজিভাবে হয়ে যাবে। এখন আমরা প্রথমে এখানে আমাদের 8টি কাঠি আছে, 3 4 5 6 7 8। এই যে 8টি কাঠি আছে, 8টি কাঠির সাথে আমরা আরও 3টি কাঠি যোগ করব। তাহলে 8-এর পরে কত 9, 9 10 11। তাহলে 8 আর 3 কত হলো 11। 8-এর পরে 9 10 11, আমরা 11 লিখে ফেললাম। এরপরে দেখো 9 যোগ 2, 9 যোগ 2। এখানে যেহেতু আমাদের 8টি কাঠি ছিল, এখন আমরা আরও একটি কাঠি এখানে নিয়ে নিব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমাদের 9টি কাঠি হলো। তারপর 9টি কাঠির সাথে আর কয়টি কাঠি যোগ করবো তোমরা বলো? 2টি কাঠি, কারণ আমাদের এখানে 2 আছে। 9-এর সাথে 2 যোগ করলে কত হয় 9 10 11। কত হলো 11। এই 9-এর সাথে আমরা এই 2 যোগ করলাম, 9-এর সাথে 9 আর 2 11 লিখে ফেললাম আমরা এখানে। আচ্ছা, এইবার দেখো আমরা 9 আর 2 11 লিখলাম। এবার আছে 9 যোগ 9। তাহলে আমরা 9-এর সাথে 9 যোগ করব। 9-এর সাথে 9 যোগ করলে এখানে আমাদের তো 9টি কাঠি ছিল, এই যে আমাদের 9টি কাঠি, এই 9টি কাঠির সাথে যদি আবার আমরা এই 9টি কাঠি যোগ করি, 9-এর পরের থেকে আবার এই 9টা গুনে যাই আমরা। তাহলে 9 10 11 12 13 14 15 16 17 18। এই 9-এর সাথে আরও 9টি কাঠি যদি আমরা যোগ করি তাহলে 9 আর 9 18 হয়ে গেল। তাহলে আমরা এখানে 18 লিখে ফেলি। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো তাহলে আমরা প্রথমে আমরা বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটি যোগ করব। তাহলে 7 আর 5 12। তোমরা কিন্তু কাঠি দিয়েও গুনতে পারো, এরপরে কর দিয়েও গুনতে পারো। যদি কর দিয়ে গুনো তাহলে তোমাদের কোন পর্যন্ত কোন কর সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন 7-এর পরে 5 হবে, এইখানে 5 এসে থেমে যাবে। আমরা এভাবে কর গুনেও করতে পারি। যারা কর গুনে পারো তারা কর গুনেই করবে। তাহলে 7 আর 5 12। তারপরে 7-এর সাথে 7 যোগ করলে কত হয় 7 আর 7 14। 6-এর সাথে 6 যোগ করলে কত হয় 6 আর 6 12। 8-এর সাথে 8 যোগ করলে 8 আর 8 16। তারপরে 3 যোগ 8। তাহলে আমরা বলছি যে প্রথম বড় সংখ্যাটির থেকে ছোট সংখ্যাটি গুনবো আমরা। তাহলে প্রথমে কত আছে বড় আছে কত 8। তাহলে 8 যোগ 3, 8 আর 3 11। এখানে 2 যোগ 9, বড় সংখ্যা কত আছে 9। তাহলে আমরা 9-এর থেকে 2 পর্যন্ত গুনবো। 9 যোগ 2, 9-এর পরে 9 আর 2 11। তোমরা যদি 2-এর থেকে 9 পর্যন্ত গুনতে যাও তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে তোমরা সবসময় বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা যোগ করবে। 9 যোগ 2 সমান 11। এরপরে আছে কত 9 যোগ 9। 9-এর সাথে 9 যোগ করলে কত হয় 9 আর 9 18। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো তোমরা? যদি তোমাদের এখানে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। তাহলে তোমরা খাতা পেন্সিল দিয়ে আমার সঙ্গে লিখে ফেলেছো তো? আচ্ছা, এবার তোমরা আবার আর একটু সুন্দর করে দেখো কোথাও ভুল হলো কি না। যদি ভুল না হয় তাহলে এইটা আমাকে এখন করে দেখাও, আর এটাই তোমাদের কিন্তু HW থাকবে। তাহলে শিক্ষার্থীরা সুস্থ থাকো, ভালো থাকো, শুভ বিদায়।